আমার পুত্র রতন কুমারের রাজ্য অভিষেক আমন্ত্রিত ব্যক্তিদের কেউ যেন অনুপস্থিত না থাকে। মহারাজ, যুবরাজ শিকার হতে আজও ফিরেনি। আর বলো না মন্ত্রী, এসব যুবকদের কি দায়িত্ব আছে? আমায় ফাঁকি দিয়ে বললেন তুমি কিচ্ছু ভেবো না, হয়তো দু একদিনের মধ্যেই ফিরছে, এর জন্য চিন্তার কি আছে? চিন্তা করবো না মানে? আমায় শাস্তি দেওয়া? দাঁড়াও, আগে অভিষেকের কর্মটা শেষ করে নেই, তারপর আমার পাইকে তপন দাদুকে নিয়ে একটা সুখের জাল বুনবো। আনন্দে কেটে যাবে আমার শেষ দিন। নগরের তরুণদেরগুলো সাজাতে হবে না মহারাজ। হবে না মানে 100 বার হবে। দিবাবাগে ফুলের মালা, আধারে আধারে আলো সাজিয়ে দিবে। মন্দিরে মন্দিরে শঙ্খ ধ্বনিতে আসবে আলোড়ন, মসজিদের আজানের ধ্বনিতে ফিরে আসবে শান্তি ও সাম্যের বাণী। যাও যাও মন্ত্রী, এসবের আয়োজন করো গিয়ে। দাদু, ভালো হবে না বলে দিচ্ছি। হতচ্ছাড়া, আমার চিরুনিটা আমায় দিয়ে দে। কেন দেবো? সেদিন তো আমার কথা কানেই নিলে না। জানো বাবা, কি দস্যি ছেলে, ওকে শিকারীর পোশাক পরিয়ে তার কোটের পৃষ্ঠে একটা তরোয়াল বেঁধে দিয়ে ঘোড়ার পিঠে বসিয়ে দিতে হবে। রাজা মশাই তার বাবার মতো শিকার করতে যাবে। তারপর আমরা কেন? বাবা বাবা, তাই দেইনি বলে আমার প্রসাধনী থালাটা ছড়িয়ে দিয়ে চিরুনিটা নিয়ে সোজা তোমার কাছে এসেছে। দে হতচ্ছাড়া, চিরুনিটা দিয়ে দে আমায়। আমার মণিপুরে হাতুর দাদুর চিরুনি দিয়ে দে হতচ্ছাড়া, নইলে কি করবে শুনি? তোমার চোখ রাঙানি কেউ ভয় করে নাকি? দুদিন পরেই আমার বাবা রাজা হচ্ছে, তখন তোমার বাবার হুকুম কেউ মানবে না, বুঝলে? ওর বাবা তো তুমি। ইস, অমন ডেঙ্গি মেয়ের বাবা আমি কেন হতে যাব দাদু? জানো দাদু, অস্ত বড় ছুরিটা আমাকে একটা শিকারের সঙ্গে সাজিয়ে দিতে পারলো না। চুপ করো দুষ্ট ছেলে। বাবার পেপে বড় দুষ্ট হয়ে গেছে তুমি। নইলে আপনার সামনে দাঁড়িয়ে ঠাকুরজিকে অমন কথা বলতে পারে? তাও বলছি চিরুনিটা দিয়ে দাও, আর পিসিমার পায়ে হাত দিয়ে প্রণামটা করে নাও। বৌমা, ওর বয়সীবান কত? বড় হলে সব বুঝবে। ওদের কথা বলো না দাদু, এরা দুজনে খুব ভালো।
কিরকম দাদু ভাই? এই সারাদিন তোমাতে আমাতে কি যেন কি বলা খাওয়া করে। দাঁড়াও, বাবা আগে রাজা হোক, তখন তোমাদের সবাইকে আমার হুকুম মানতে হবে, বুঝলে? আমি হব রাজপুত্র। শোনো দাদু, শোনো পিসি, আমার মা, শোনো দাদু, আমার মা, শোনো পিসি, আমার মা, শোনো দাদু, বাড়িতে যাবো আমি ফকিরাতে করে, বাঘ ভাল্লুক মারবো আমি বাড়িতে যাবো আমি ফকিরাতে করে, বাঘ ভাল্লুক মারবো আমি বাবার মতন। পিসি, আমার মা, শোনো দিয়ে দাও বাবা, ওরমটা করতে নাই। না, মা, চিরুনিটা না। তুমি দিয়ে দাও। না মা, দাদু, তাই হবে দাদু। হয়তো তোমার মাস্টার এসেছে। যাও যাও দাদু, পড়াশোনা করো গিয়ে। হ্যাঁ তাই যাচ্ছি দাদু, তাই যাচ্ছি। সেনাপতি রাজেন্দ্র প্রসাদ মহারাজের সাক্ষাৎ প্রার্থী। সেনাপতি রাজেন্দ্র প্রসাদ এখনো আসেনি কেন? রতন আসেনি? ওরা যে একসঙ্গেই শিকারে গিয়েছিল, যাও ওকে সাথে করে নিয়ে এসো। আমি বৌমা, আমি তাই যাচ্ছি জাহাপনা। বৌমা এসো। বৌমা, তুমি অন্তঃপুরে যাও। ঠিক আছে বাবা, আমি তাই যাচ্ছি। রতন আসেনি? তবে কি, তবে কি কোনো অমঙ্গল ঘটেছে? মহারাজ, হ্যালো, রাজেন্দ্র প্রসাদ আপনার সাক্ষাৎ প্রার্থী। এসো এসো সেনাপতি, কুশলে কহ, পুত্র রতন কোথায়? যুবরাজ রতন কিশোর বলো বলো, যুবরাজ রতন কিশোর কোথায়? যুবরাজ রতন কিশোর হ্যাঁ হ্যাঁ, রতনের কি হয়েছে? আততায়ী হাতে নিয়ে হয়েছে। কেন জানোনি? না,
বাবা, হারালে চলবে না বাবা। বিপদে যে ধৈর্য হারাতে নেই। মহারাজ, আপনি ভেঙে পড়বেন না মহারাজ। এত আয়োজন যে ওর ব্যর্থ হয়ে গেল। মহারাজ, এই কি লেখো ওরে বৃন্দাবন, মহারাজ, কতদিন চেয়েছিলাম এক মুহূর্তে যে বৃন্দাবন সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। বাবা, দাদা মরেনি বাবা, সে যে বেঁচে আছে। বেঁচে আছে মরে শোনা মানে তাই যেন হয় ঠাকুর। ও গো বিশ্ব বিধাতা, ফিরিয়ে দাও আমাদের কুকাকে, ফিরিয়ে দাও। নন্দন রে, ওরে নন্দন, বলছি তো বাবা, আমার এই বংশে এমনই কোনো পাপ লেখা নেই যে যার জন্য আমার দাদার অকাল মৃত্যু হতে পারে। বিন্দি কাকা, আপনি আপনি মন্ত্রী মশাইকে ডাকুন। হয় কি আছিস? মন্ত্রী মশাইকে পাঠিয়ে দে। চোখে জল, সেনাপতি এখানে, কুমার কোথায়? এক্ষুনি সব জানতে পারবেন। বলুন বলুন, সেনাপতি রাজেন্দ্র প্রসাদ, দাদা দাদা কি করে এত তাইয়ের হাতে প্রাণ হারালো? যুবরাজ, আমি বৈকালীর ভবন উদ্দেশ্যে উজান নদীর তীরে দক্ষিণামুখে এগোচ্ছি। দেখতে দেখতে সূর্য অদৃশ্য হয়ে গেল। যুবরাজ পিছনে আর আমি ছিলাম সামনে। কে বা কাহারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা আমি কিছুই জানি না রাজকুমারী। চমৎকার চমৎকার প্রভু ভক্ত কর্মচারী, দাদা তো তাইয়ের হাতে প্রাণ দিল, কিন্তু কিন্তু তার মৃতদেহটা কোথায়? কেন তার মৃতদেহটাই জানা হলো না? বলুন, জবাব দাও। তবে কি রাজকুমারী আমাকে সন্দেহ করছেন? শুধু সন্দেহ নয়, দাদার মৃত্যুর জন্য আমি সেনাপতি রাজেন্দ্র প্রসাদকে দায়ী করতে চাই। রাজকুমারী যে কথা জিজ্ঞাসা করছে তার উত্তর দাও। রাজকুমারী যখন আমাকে সন্দেহ করছেন তখন এর উত্তর দেওয়া না দেওয়া একই কথা। বাবা, তুমি তুমি দাদার জন্য ভেবো না বাবা, সে ফিরে আসবে। তুমি তুমি দরবারে যাও বাবা। ফিরে আসবে মোর খোকা, আমার এই দরবার আনন্দে মুখরিত হবে। ওরে
ওরে ওরে আমার এই বিজয় মুকুট অক্ষুণ্ণ থাকবে। বলছি তো বাবা, তাহলে 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 আমার রাজা শাস্তি হবে। এসো এসো তো, আমি আমি তোমার সাথে আলিঙ্গন করি। এই যে, এই মুকুট যে বড্ড বোঝা, আমি যে আর সহ্য করতে পারছি না। পারছি না। যার বোঝা সে এসে বহন করবে। আমি আমি আর পারছি না। আমি আর পারছি না। মহারাজ, আপনার বিরুদ্ধে বলে তো চলবে না, মহারাজ। জানি 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 বৃন্দাবন জানি, তবু আমি পারবো না রে বৃন্দাবন, তবু আমি পারবো না। মহারাজ, বাবা তুমি যে বিচারক, তোমার যে বিচার করতে হবে বাবা। কিসের বিচার? কার বিচার? ওই ওই সেনাপতি রাজন সিং এসে আমি আমি আর বিচার করেছি 10 বছর পূর্বে। ওর মাকে ছেড়ে দেবে বলে ওকে ক্ষমা করে গেছে। আজ ওর বিচার করলে ওর মাঝে ওই স্বর্গ থেকে রাগ করবে। এই তো চরম ভুল বাবা। এই পৃথিবী সব মানুষই কি একই ছাঁচে গড়া? তুমি দেখিয়েছ দয়া, তারা তোমাকে ভেবেছে দুর্বল। তুমি যাদেরকে বেসেছ ভালো, তারাই তোমাকে মেরেছে। মহারাজ, রাজ্য কি অরক্ষিত থাকবে? ভবতোষ, আমি আমি যে অসুস্থ ভবতোষ, আমি যে শোকে কাতর হয়ে গেছি। তোমরা তোমরা আমাকে যেতে দাও। আমি আমি ওর মাকে গিয়ে বলি, আমি ওর মাকে গিয়ে বলি। মহারাজ, তবে হে সোমা, রতন কুমারের অভিষেক আমি তোমাকে অভিষিক্ত করি। অসময় সিংহাসনে
মন্ত্রী কাকা, এই মুকুট যার পাওনা, তার জন্য আপনার নিকট গচ্ছিত থাক। যতদিন না দাদা ফিরছে ততদিন আমি তার প্রতিনিধি সহিত আমি এই রাজ্য পরিচালনা করব। সেনাপতি মশাই, রাজকুমারী, আপনি আপনি যুবরাজ রতন কুমারের বিরুদ্ধে কিছু বলতে চান না, তাই তো? আপনি বিশ্বাস করুন রাজকুমারী, আমি ছাউনিতে ফিরে গিয়ে সেখানে যুবরাজ রতন কুমারকে ফিরে পাইনি। মিছে মিথ্যু উপেক্ষা। শুনুন সেনাপতি রাজেন্দ্র প্রসাদ, জল স্থল পাহাড় পর্বত নদী নালা খাল বিল সব কিছু তন্ন তন্ন করে খুঁজে আমার দাদাকে খুঁজে বের করবেন। 7 দিন, শুধুমাত্র 7 দিন আপনাদেরকে সময় দিলাম। এই 7 দিনের মধ্যে রাজার মৃতদেহ আমি এই খুঁজতে আমি কোথাও বাকি রাখিনি রাজকুমারী, তবে রাজাজ্ঞা প্রতিপালন করা রাজকর্মচারী ধর্ম। চুপ করুন সেনাপতি রাজেন্দ্র প্রসাদ, ভুলে যাবেন না আপনি রাজ কর্মচারী আর এই হচ্ছে রাজ আজ্ঞা। যান, এই মুহূর্তে আপনি আপনার কাজ করুন গিয়ে। নিন মা। আপনি পিতৃ সমতুল্য, আমায় আপনি নন্দা বলেই ডাকবেন। আপনি আমাকে সম্মান দেখিয়ে ছোট করবেন না। তাই ডাকবো মা, তাই ডাকবো, তোমার যেন মঙ্গল করে। ভালো জগদীশ্বর, এই জয়পুরের গৌরব তুমি মুছে দিও না, তুমি মুছে দিও না। সেনাপতি রাজেন্দ্র প্রসাদ, আমি যদি আমার দাদাকে ফিরে না পাই তাহলে আমার দাদার জন্য আমি যেমন দাউ দাউ করে আগুনে জ্বলছি তোমাকেও সেই আগুনে পুড়িয়ে মারবো, তবেই আমার নাম নন্দা। জাগো বউ থাকে না, তাগো